আমরাও তৈরি নরেন্দ্র মোদীকে ভালো করে উত্তর দেবো। এই 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 250টা সিট নিয়ে আসবে। এই যে দাওয়া বাজবে না, এখান থেকে যে বাঁশি বাজবে, 2029-এ মোদী ফিনিশ। বিজেপি আর কটা পাবে? 30-এর নিচে। হ্যাঁ, যতই বাড়ানোর চেষ্টা করে পারবে না। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ডেমোক্রেসি ফর বিজেপি। এরা গুন্ডা পুষছে। এই প্রত্যেকটি বিজেপি বাস যে যাচ্ছিল ফ্ল্যাগ লাগিয়ে, তার প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি, সোটা পুরো ইকুইপড। দেশের প্রধানমন্ত্রী না কেবল ওদের প্রধানমন্ত্রী? আপনি নাকি হিসেব নেবেন বলছেন। আজকে সেই হিসেবে নিদর্শন। মন্ত্রীর উপরে আক্রমণ, আমি আহত, আমার সহকর্মীরা আহত। যেভাবে গিরিশ পার্কে তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, 8 জন পুলিশ কর্মী তারা আহত হন। সেই ঘটনায় তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। গতকালই পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছিল। সব মিলিয়ে এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে, আরো বিস্তারিত আমাদের জানাবে প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, গিরিশ পার্কে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছে, রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়, মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটে, পুলিশ কর্মীরা সেই হামলা একবারে গন্ডগোল থামাতে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনায় কিন্তু পুলিশ জানাচ্ছে যে তারা 9 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের তরফ থেকে গতকালকে একটি বিকেলবেলা এফআইআর দায়ের করা হয়েছিল, যেটা হচ্ছে শতপ্রণোদিত মামলা, এবং যার মধ্যে হচ্ছে জামিন অযোগ্য একাধিক ধারা রয়েছে। সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে মারধর, সরকারি কর্মীর উপর হামলা, অন্যদিকে সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক জামিন অযোগ্য দ্বারা মামলা হয়। সেই মামলায় তুমি জানো, প্রথমে গতকালকে 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং তারপর রাত্রিবেলা বিভিন্ন জায়গায় রেড চালিয়ে পুলিশ কিন্তু আরও 5 জনকে গ্রেপ্তার করে। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 9, এবং তাদেরকে আজকে কিছুক্ষণের পর আদালতে পেশ করা হবে, ব্যাংসাল আদালতে পেশ করা হবে, এবং তার জন্য ব্যাংসাল আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার আঁটোসাঁটো করা হয়েছে। এবং যে জায়গা থেকে যাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে নিয়ে আসা হবে, তাদের জন্য আলাদা একটা চ্যানেল তৈরি করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু করা হয়েছে। অন্যদিকে মন্ত্রীর বাড়িতে হামলা, শশী পাজার বাড়িতে হামলা, তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনায় তৃণমূলের তরফ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে গিরিশ পার্ক থানায়। পাশাপাশি বিজেপির অভিযোগ যে পাল্টা, যে তারা যখন ব্রিগেডে যাচ্ছিল তাদের উপর হামলার ঘটনা ঘটে, তাদেরকে মারধর করা হয়, তাদের বাসে ভাঙচুর করা হয়, সেই মর্মে কিন্তু বিজেপির তরফ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। অর্থাৎ একটা পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা, অন্যদিকে তৃণমূল ও বিজেপির তরফ থেকে আলাদা আলাদা করে পৃথক 2টি অভিযোগ, সেই অভিযোগ জমা পড়েছে গিরিশ পার্ক থানায়। ও পুলিশ জানাচ্ছে যে শতপ্রণোদিত যে মামলা হয়েছে, যেটা হচ্ছে পুলিশের উপর হামলার ঘটনায়, যার মধ্যে 8 জন পুলিশকর্মী আহত হয়, যাদেরকে প্রাথমিক চিকিৎসার পরবর্তীকালে 2 জন পুলিশকর্মী, যার মধ্যে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার যিনি আইসি বউবাজার, ওসি বউবাজার, এছাড়া হচ্ছে যে বিষয় সেটা হচ্ছে একজন কনস্টেবল, তারা আহত হয়। তাদের চোট গুরুতর থাকায় তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই 9 জনকে পেশ করা হবে ব্যাংসাল আদালতে, এবং তাদেরকে নিজেদের হেফাজতে আবেদন জানাতে চলেছে, তেমনটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে মারফত। ধন্যবাদ পার্থ। শশী পাজা অভিযোগ করছেন তার বাড়িতে ভাঙচুর হয়েছে, সেই ভাঙচুর করেছেন বিজেপি, যারা ছিলেন তারা এমনটাই অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।